এ 20 পাইছে, এ এখানে 20 পাইছে, দুইটা সৃজনশীল 20 এ 20 পাইছে। আমি কেমনে পাইছে দেখাচ্ছি। দেখো, ১ নম্বরে যে কোশ্চেন সেটাও কি করছে, বিরলে শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে লিখে ফেলছে, কোনো কথা নেই, সুন্দর করে বানান শুদ্ধ করে কোটেশন মার্ক দিয়ে সুন্দর করে লিখে ফেলছে, শেষ, আইনি শেষ, এখানে একে এক পেয়ে যাবে। এরপর খ নম্বরটা আরেকটা কথা বলছে, একটা কোশ্চেন ছিল, ও কি করছে, দুইটা প্যারাই লিখছে। ও এখানে কি কাজ করছে, কপোতাক্ষ নদের সাথে কবি স্মৃতি থাকার অন্য কোনো নদীর জলে তার স্নেহতৃষ্ণা মেটে না। খুব যে একদম সঠিক লিখছে এমন না, বাট কাছাকাছি গেছে। কাছাকাছি যাওয়ার কারণে সে নাম্বারটা পেয়ে গেছে। এক কথায় সে একটা প্যারা লিখে ফেলছে, 1 নম্বর পাবে। গ্যাপ দিয়ে সুন্দর করে দেখো কপোতাক্ষ নদ থেকে এই বিষয়টা একটু ব্যাখ্যা করে দিচ্ছে। আমি যে স্টুডেন্ট এমন না, জাস্ট সুন্দর করে গুছায় লিখছে, দেন 2 পাবে। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি একে 1 দেই, আমি 1 নাম্বারটা কেন কাটবো? প্রথমত ও এক লাইনে জ্ঞানমূলক অ্যান্সারটা দিয়ে দিছে। এরপরে ওটাকে ব্যাখ্যা করছে আলাদা প্যারা। আমি কেন ওকে 2 নাম্বার দিব না? বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। এরপরে প্রথমত ভাইয়া তোমাকে টাইমটা ভাগ করে দিতে হবে। অর্থাৎ আমি ধরে নিলাম 5 সৃজনশীল আর সিকিউ আমার টাইম দিব 20 থেকে 22 মিনিট। এর বেশি আমি দিতে পারব না। একটা সৃজনশীলে 20 থেকে 22 মিনিটের বেশি আমি দিতে পারব না। ওকে। এখন ভাইয়া আমাকে প্রত্যেকটা সৃজনশীল কত পৃষ্ঠা লিখতে হবে? আমি প্রেফার করব, তুমি ধরো একটা পেজ। এটা একটা পেজ ধরে নাও। এটা একটা পেজ ধরে নাও। ঠিক আছে? আরেকটা পেজ। এখন না দেখো, এতগুলা পেজ দিয়ে আমি কি করব? দেখো। তুমি এখানে লিখলা 1 নং প্রশ্নের উত্তর ইত্যাদি, ইত্যাদি লিখলা। লিখে এখানে লিখলা ক।